আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে একটা প্রশ্ন করব, ঠিক আছে? আপনারা রেডি? প্রশ্ন করব, কিন্তু যে পারবেন হাত উঁচু করবেন, সবাই তাড়াহুড়ো করবেন না। যে আগে বলতে পারবেন, সঠিক বলতে পারবেন, সেই হাত উঁচু করবেন, ঠিক আছে? আর যে বলতে পারবেন না সে হাত উঁচু করবেন না, ঠিক আছে? দেখি আপনাদের মধ্যে কে পারবে। সর্বপ্রথম যেটা প্রশ্ন থাকবে আপনাদের, ইসলামের সর্বপ্রথম মুয়াজ্জিন কে ছিলেন? কে পারবেন? আছেন কেউ? হাত উঁচু করে হেইবার তারপরে বলবেন। প্রথম হাত উঁচু করবেন। আপনি বলতে পারবেন? সামনে আসেন, এখানে আসেন। আপনার কাছে যে প্রশ্নটা করছিলাম যে ইসলামে প্রথম মুয়াজ্জিন কে ছিলেন, বলেন তো। ভুলে গেছেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? আপনারা সবাই তাহলে শিখতে পারলেন? মুয়াজ্জিন মানে কি? যে আজান দেয়, ঠিক আছে? তাহলে আমাদের ইসলাম মুসলমানদের এই সর্বপ্রথম মুয়াজ্জিন কে ছিলেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই একসাথে বলেন মাশাআল্লাহ। খুব সুন্দর, খুব সুন্দরভাবে উত্তর দিয়েছেন, মাশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ। কিন্তু নামটা সুন্দরভাবে বলতে হবে, ঠিক আছে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, যে পারবেন হাত উঁচু করবেন। ক্যামেরার ভিতরে আসেন সবাই এক ফ্রেমে একসাথে। আপনি পিছিয়ে যান, আপনি পিছিয়ে যান। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, জান্নাতের কাদের সংখ্যা বেশি হবে আপনাদের কাছে? না, মুসলমান জান্নাতে যাবেই তো মুসলমানে। তো আমি অপশন দেই, ঠিক আছে? অপশন দিব? অপশন, ধনী না গরিবরা? কারা? হ্যাঁ, মাশাআল্লাহ, আপনাদের উত্তর জানেন। তাহলে জান্নাতে কাদের সংখ্যা বেশি হবে? গরিবের। তাহলে যারা গরিব আছে এদের কি আফসোস আছে কোনো? কোনো আফসোস নাই। আছে? আফসোস নাই। তৃতীয় নাম্বার প্রশ্ন, যে পারবেন হাত উঁচু করবেন আগে। এই প্রশ্নটা কিন্তু আপনারা সবাই একসাথে বললে দিয়েছেন, উত্তর বলা যাবে না। উত্তর বল, তাহলে কিন্তু পুরস্কার পাবেন না। তৃতীয় নম্বর প্রশ্ন, জান্নাতি নারীদের সর্দার কে ছিলেন? যে পারবেন হাত উঁচু করেন। কেউ বলতে পারবেন? মোটামুটি আইডিয়া আছে কার? মানে মোটামুটি বলতে পারবেন এমন কেউ আছেন? আসেন, আপনি আসেন, সামনে আসেন। বল, কেউ পারেন না? কেউ পারেন না? উত্তর বলে দিব আমি? জোরে বল, উত্তর বলে দিব? আচ্ছা, ঠিক আছে। জান্নাতে নারীদের সর্দার ছিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কে ছিলেন? আবার বলেন। মাশাআল্লাহ, তাহলে এটা আপনারা শিখতে পারলেন? শিখতে পারছেন সবাই? চতুর্থ নাম্বার প্রশ্ন, পবিত্র কোরআনে কোন সূরায় মিম অক্ষরটি নেই? বলতে পারবেন আপনারা? কেউ আছেন? পবিত্র কোরআনে কোন সূরায় মিম অক্ষরটি নেই? ছোট্ট একটি সূরা, একদম ছোট। প্রথম পাড়ার ভিতরেই আছে সূরাটা, তাও সহজ করে দিলাম। প্রথম 10 সূরার ভিতরে আছে। আসেন, সামনে আসেন, সামনে আসেন। বলেন তো। সূরাতুল কাউসার মাক্কিয়া। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলেন। সুন্দর সুন্দর। সূরা কাউসারে মিম অক্ষরটি নেই, ঠিক আছে? জি সবাই আপনারা জানলেন? আর যদি কেউ প্রশ্ন করে আপনাদের যে কোন সূরায় মিম অক্ষরটি নেই, বলতে পারবেন? তাহলে সহজ করে দিছি দেখা মাশাআল্লাহ পারছে নাকি? আচ্ছা, আপনাদের ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। তারপরে প্রশ্ন, যে দাজ্জালের কোন চোখ কানা হবে? বলতে পারবেন কেউ? ডান চোখ। হাত উঁচু করেন একজন, যে কোনো। আপনি আসেন, বলেন তো কোন চোখ? ডান চোখ। আপনার উত্তর ভুল। তাহলে কোনটা?
বাম চোখ আপনি বলেন তো। বাম চোখ মাশা আল্লাহ, কোন চোখ? বাম চোখ আপনি তো একটা গজল বললেন, তাহলে এই কি কি যেন গজলটা বলছিলেন? দাজ্জাল আসবে কঠিন দিন। হ্যাঁ, এই গজলটার ভিতরে কোন চোখ থাকবে? কানা, অন্ধ। বাম চোখ দাজ্জালের বাম চোখ কানা থাকবে। কোন চোখ কানা থাকবে? বাম চোখ একসাথে সবাই, দাজ্জাল কোন চোখ কানা থাকবে? বাম চোখ তাহলে আমরা যে প্রশ্নগুলা শিখলাম, আপনার অনুভূতি কেমন? এখানে অংশগ্রহণ করে, এই কুইজে অংশগ্রহণ করে আপনার অনুভূতি কেমন? ভালো 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 লাগতেছে? জি আলহামদুলিল্লাহ সবাই ভালো লাগতেছে? জি আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।